হ্যালো নমস্কার বন্ধুরা, আমি রেণুকা চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকে সারাদিন নিরামিষ এবং আজকে যা যা রান্নাবান্না হয়েছে কোনোটাই দেখাতে পারিনি। তার কারণ একটাই, আজকের আমার প্রচণ্ড মাইগ্রেনের মাথা যন্ত্রণা করছিল। তো এখন বাজে প্রায় রাত 9:45, মানে 9:45। তো ভাবলাম একটা ব্লগ ভিডিও শুরু করি। তো ব্যস্ত ছিলাম একটু রান্নাবান্নার মধ্যে। তো এই যে কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে, চলো আজকে দেখাই। এখানে করছি গরম গরম রুটি। রুটি তো রাত্রেবেলা আমাদের হবেই, এটা নিয়ে কোনো কথা হবে না। তো এখানে রুটিগুলো বেলে নেওয়া হয়েছে, তারপর এখানে রুটি এই যে হচ্ছে। আর এখানে একটু করব নিরামিষ কুমড়ো আলুর তরকারি। তো কুমড়ো আলুর তরকারিতে অল্প, কেননা কুমড়ো আলুর তরকারি কারোরই ভালো লাগে না, সবাই গ্যাসের সমস্যা হয়। তো সকলে বলে কুমড়ো আলুর তরকারি ভালো লাগে না, তো সেই জন্য আমার আজকের এই কুমড়ো আলুর তরকারি একদমই খেতে ইচ্ছা করছে না, আমার কেন, বাড়ির সবারই। তো ভাবলাম একটু সয়াবিন করা যাক। তো সয়াবিন তো বাড়িতে ছিল না, তো জায়ের কাছ থেকে ভাবলাম একটু, পাশের বাড়ি, একটু সয়াবিন নিলাম, নিয়ে এখানে সয়াবিনের তরকারি করছি, রুটি করছি, আর ভাত হবে। আর শাশুড়িমা এখানে জল ঢালা ভাত খাবে বলে ঢাকা দিয়ে রেখেছে। কিন্তু এখন যা সর্দি কাশির সময়, ভাবছি বলবো গরম ভাতই করে দিচ্ছি। মানে করার জন্য নয়, মানে উনি গরম ভাত খেলে ওনার সমস্যা হচ্ছে, বা রুটি খেলে, সেই জন্য গ্যাসের, সেই জন্য উনি জল ঢালা ভাত খাবে। এমন মানে সময় পড়েছে যে হেন কোনো মানুষ বলছে না যে সে ভালো আছে। তো এই যে বন্ধুরা, এখানে এই হলো সয়াবিনের তরকারি, আর এখানে করছি রুটি। তো বেশ ভালোই লাগে সয়াবিনের তরকারি দিয়ে রুটি বলো ভাত বলো খেতে। তোমরা কারা এই সয়াবিনের তরকারি খেতে পছন্দ করো জানিও। তবে রোজ নয়, মাঝে সাঝে কিন্তু সয়াবিনের তরকারি করা হয়, রোজ নয়। জলটা একটু বেশি দেবো, কারণ আলুগুলো একটু সিদ্ধ করার ব্যাপার আছে। আর মিক্সিতে করে আদা জিরে বেটে নিয়েছিলাম, আর শিলে এখন বাটাবুটির সময় চলে যাচ্ছে মিক্সি কারণে। এখানে কুমড়োর তরকারি এখনও হতে বাকি আছে। আর কতগুলো রুটি হলেই হবে। তো বন্ধুরা, এই সময়টা এমন যাচ্ছে, সবারই শরীর খারাপ। তো আমার তো প্রচুর মাইগ্রেনের যন্ত্রণা মাথার, কিছু করার নেই, এভাবেই চলতে হবে। আর রুটিগুলো ভেজে নিয়েই আমি ভাত বসাবো। আজকে সারাদিন, মানে বললাম না, আজকে সারাদিন ব্লগ ভিডিও করতে পারিনি। আজকে দুপুরে রান্না হয়েছিল তোমার উচ্ছে আলু ভাজা, ওল ভাতে, আর মোচার তরকারি, আর মুগ ডাল। এই ছিল আজকে রাত্রে রান্নাবান্না। তো প্রচণ্ড ঘামছি, ভীষণ শরীরটা অস্বস্তি লাগছে, কারণ আমি তোমাদের দেখিয়েছি আমাদের এই রান্নাঘরে জানালা নেই। মানে এই রান্নাঘরে কোথাও এই একটাই খালি শাটার আছে, এটা এইটুকুনি খোলা যায়। তো আর এই পুরো রান্নাঘরটায় কোনো রকম কোনো জানালা নেই। এই পাখাটা একদম হালকা করে চালিয়ে রেখেছি এখানে, নইলে গ্যাসে হাওয়া লাগলে রুটি তরকারি হবে না। তো একদম আস্তে করে চালিয়ে রেখেছি এখানে, কিন্তু এখান থেকে গায়ে হাওয়া এই অবধি আসছে না, তবুও একটু চালিয়ে রেখেছি যদি একটু আসে। আর যেহেতু এখান থেকে এখানকার দূরত্বটা বেশ অনেকটা, তো আমার অবস্থা এখন এই স্নান, পুরো ভিজে স্নান করে যাওয়ার মতনই অবস্থা বলতে পারো।
তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো রাত্রে ভাবলাম রান্নাটা করি, কারণ যেহেতু ভিডিও বানাই এবং বেশ কিছুদিন না ব্লগ দিতে পারলে, ভিডিও দিতে পারলে বেশ খারাপ লাগে। তো আজকে রাতে ভাবছিলাম কুমড়োর তরকারি, রুটি হবে। তো হঠাৎ করে ইচ্ছা হলো একটু সয়াবিন খেতে, ভালো লাগছে না কুমড়োর তরকারি। দুপুরে মোচা, উচ্ছে আলু ভাজা, ডাল এগুলো কিছুই খাইনি, জাস্ট একটু ওল ভাতে দিয়ে খেতে তো হবে। এই কটা ভাত না খাওয়ার মতন নয়, না খাওয়ার মতনই পুরো বলতে পারো। এমনিতেই কম ভাত খাই, পুরো না খাওয়ার মতনই খেয়েছিলাম। তো যাই হোক, এই বেলা এখন সয়াবিন করছি, আর রাতের বেলা তো অল্প করেই খাওয়া, বেশি খাওয়া চলে না। তো ভাবছি সয়াবিন দিয়ে অল্প একটু রুটি নইলে ভাত কিছু একটু খাবো, নইলে শরীরটাও টানবে না, চলবে না। তোমরা যারা বলো মোটা লোক, এই খাবে না ওই খাবে না, উপোস করে থাকবে, একবার খাবে, কখনোই সম্ভব নয়। কারণ এই যে দেখছো আমার দরদর করে ঘাম দিচ্ছে, এই ব্যাপারটা হলো ঠিক মতন খাওয়া দাওয়া না হওয়াও একটা ব্যাপার, এবং শরীর পরের দিন তো আর টানবে না। যতই তুমি না খেয়ে থাকো, শরীর আর পরের দিন পর্যন্ত টানে না। তো যাই হোক, কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার ভাত বসাবো। আর এখানে সয়াবিনের তরকারিটা এখন ফুটছে, একটু সিদ্ধ হোক। আর আমি এখানে বসে বসে তোমাদের সাথে একটা মানে গল্প করছি বলতে পারো, কারণ সবসময়ই তোমাদের আমার নিজের মানুষ বলে মনে হয়। আর এই খন্তি হলো আমার হাতিয়ার, আর এই রান্নাঘর হলো আমার মানে শিক্ষা কেন্দ্র। এভাবেই চলে যায়, আর কিছুই না। তো চলো রুটিগুলো ভিজিয়ে দিই। এবার তোমরা অনেকেই বলো রুটি কেন ভেজায়, রুটি ভেজালে পেটের সমস্যা হয় না, ওই যে গুঁড়ো আটাগুলো পেটে যায় না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সকলকে শুভরাত্রি, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আর নিশ্চয়ই দেখা হবে দ্বিতীয় একটি ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্ত, চলো টাটা। আর তোমরা কে কী রান্না করলে, কোথা থেকে বলছো একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাও। টাটা।